আজই প্রকাশিত হতে চলেছে এসএসসির প্রথম পর্যায়ের রেজাল্ট। প্রথমে নবম দশমের পরীক্ষা হলেও আগে একাদশ দ্বাদশের ফল প্রকাশ হতে চলেছে। আজকের জন্য মোট শূন্য পদের সংখ্যা 12,514। সন্ধ্যের দিকে কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। এই প্রক্রিয়া শেষ হলে এসএসসির মাধ্যমিক স্তরের ফল প্রকাশ হবে। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, দেখো, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাও ছিল 7 এবং 14 সেপ্টেম্বর। প্রথমে নবম দশম এবং তারপর একাদশ দ্বাদশ। যদিও আজকে রেজাল্ট বেরোচ্ছে একাদশ দ্বাদশের পরীক্ষার। উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের যে পরীক্ষা, সেই পরীক্ষার আজকে রেজাল্ট সন্ধ্যের পর 8টার পর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশিত হবে। এবং যেখানে শূন্য পদ আছে 12,514। তুমি জানো যে বিরাট যে দুর্নীতি, এবং সেই দুর্নীতির জেরে 26,000 চাকরি বাতিল হয়ে গিয়েছিল এবং নতুন করে সেই পরীক্ষার ব্যবস্থা করতে বলেছিল সুপ্রিম কোর্ট। এবং সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই স্কুল সার্ভিস কমিশন দুটো পরীক্ষা নিয়েছে এবং শিক্ষাকর্মীদেরও পরীক্ষা নেওয়ার পথে আগামী দিনে। এবং সেই দুটো পরীক্ষার মধ্যে নবম দশম এবং একাদশ দ্বাদশের দুটো পরীক্ষায় শেষ হয়েছে। তার একাদশ দ্বাদশের ফলাফল আজকে প্রকাশিত হবে। মোট 35,726টি শূন্যপদ। তার মধ্যে আজকে যে ফলাফল প্রকাশিত হবে একাদশ দ্বাদশের, তাতে শূন্যপদের সংখ্যা 12,514। এবং যেটা জানা যাচ্ছে এরপরে একটা ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং তার আগে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এবং ডকুমেন্টস ভেরিফিকেশনটা স্কুল সার্ভিস কমিশনের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানেই হবে। এবং যে ইন্টারভিউ পর্ব সেটা জেলা ভিত্তিক হবে। তারপর নবম দশমের ফল প্রকাশিত হবে। অর্থাৎ যে দেদার দুর্নীতির জেরে হাজার হাজার চাকরি প্রার্থীর চাকরি চলে গিয়েছিল, তারা আবার নতুন করে পরীক্ষায় বসেছিলেন, তারা প্রশ্ন তুলেছিলেন, তারা আবার দ্বিতীয়বার বেদার যোগ্যতার কেন পরীক্ষা দিতে যাবেন, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাদের পরীক্ষায় বসতে হয়েছিল। সেই পরীক্ষার ফলাফলই আজকে সন্ধ্যেবেলার পর প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। ধন্যবাদ কৃষ্ণেন্দু। দুয়ারে বিএলও নয়, রাস্তায় বিএলও। খাস কলকাতায় বালিগঞ্জ বিধানসভার অধীনে বেলতলা রোডে দেখা গেল এমনই ছবি। রাস্তায় টেবিল চেয়ার পেতে কার্যত ক্যাম্প করে এনুমারেশন ফর্ম বিলি করলেন বিএলও। ফর্ম নিতে লম্বা লাইন দেখা গেল এলাকাবাসীদের মধ্যে। বিএলওর সাফাই, ঘিঞ্জি এলাকা হওয়ায় ক্যাম্প করে ফর্ম বিলি করছেন। বিএলওকে সমর্থন করেছেন 3 রাজনৈতিক দলের বিএলএ। বাড়ি বাড়ি গিয়ে বুথ লেভেল অফিসার বা বিএলওদের এনুমারেশন ফর্ম বিলি বৃহস্পতিবার তৃতীয় দিনে পড়ল। কিন্তু তার মধ্যেই নিয়ম ভঙ্গের এই ছবি ধরা পড়ল খাস কলকাতায়। এটা বালিগঞ্জ বিধানসভা এলাকার বেলতলা রোড ও মাধব লেনের সংযোগস্থল। এখানে ভোটারদের হাতে এনুমারেশন ফর্ম তুলে দেওয়ার জন্য রাস্তার ওপরে রীতিমতো ক্যাম্প তৈরি করে ফেলেছেন বিএলও। ফর্ম নেওয়ার জন্য এলাকাবাসীর লম্বা লাইন পড়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লম্বা লাইন পড়ে গিয়েছে আর এখান থেকেই ফর্ম বিলি চলছে। মূলত এখানে যিনি বিএলও তিনি জানাচ্ছেন যে এলাকা ঘিঞ্জি, এলাকায় গেলে অতিরিক্ত কাগজ নিয়ে তিনি গেলে সেই কাগজ পড়ে যাচ্ছে জলে, এবং সেই সমস্যা মেটাতেই এখানে কিন্তু এই ক্যাম্প। আর সেই ক্যাম্পে যখন বিএলও একের পর এক ফর্ম বিলি করছেন, ঠিক তার আশেপাশে আমরা দেখছি যারা বিএলএরা বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে তারা রয়েছেন, তাদের উপস্থিতিতেই এখানে এই ক্যাম্প। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বাড়িতে গিয়ে সংশ্লিষ্ট ভোটারের হাতে এনুমারেশন ফর্ম তুলে দিতে হবে বিএলওদের। সেই মর্মে দায়িত্বপ্রাপ্ত বিএলওদের কয়েক দফা ট্রেনিংও হয়েছে, কিন্তু সেই শর্তই মানা হচ্ছে না এখানে। কিন্তু কেন? ম্যাডাম বাড়ি বাড়ি যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি স্যার। আমরাও এখানে মোটামুটি যতজন পাওয়া যাচ্ছে, এই এরিয়ায় এত কিছু নিয়ে তো ঘোরা সম্ভব না। আমরা এখানে যতটা পাচ্ছি করে নিচ্ছি, বাদ বাকিরা যারা আসতে পারছেন না কিছু আমরা এখান থেকে করে দিচ্ছি। এই যে এসআইআর এর নির্দেশের পর বিএলওরা তারা বাড়ি বাড়ি যাওয়ার যে তাদের যে নির্দেশ, সেই নির্দেশের পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন বিএলএ বসে রয়েছেন এবং তিনি নিজে মোবাইলে তিনি স্ক্যান করছেন। এবং তার সাথে সাথে তিনি যেটা, যদিও তিনি জানাচ্ছেন যে তিনি সিরিয়াল নাম্বারটা শুধু বের করছেন, তার সাথে সাথে মূল চেয়ারে আমরা দেখলাম যে একজন বিএলএকে, পাশে একটি চেয়ারে তিনি বিএলও তিনি ছিলেন। দাদা, কি আপনি তৃণমূলের তরফে? বিএলএ ওয়ানই আমি প্রথম। আপনি মূলত করছেন? আমি শুধু এই সিরিয়াল নাম্বারগুলো বের করে দিচ্ছি। এই যে ক্যাম্প, এই ক্যাম্পটা মূলত অ্যারেঞ্জ করলো কারা? এটা ওনারা করেছে, আমরা হেল্প করে দিয়েছি, যাতে আমাদের চেয়ার টেবিল দিয়ে আমরা বসার জন্য হেল্প করে দিলাম। যদিও রাস্তায় বসে এনুমারেশন ফর্ম বিলি নিয়ে বিতর্ক বেঁধেছে। আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্যে এসআইআর এর আবহে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ উঠল পাটুলিতে। ভোটার তালিকায় 2 জায়গায় নাম রয়েছে এমন 2 ব্যক্তির হদিশ মিলল। এতদিন কিভাবে নজর এড়ালো? প্রশ্ন তুলে তৃণমূলকে বিঁধেছে বিজেপি। পাল্টা কড়া জবাব দিয়েছে তৃণমূল।
এক ব্যক্তি অথচ ভোটার তালিকায় নাম দু জায়গায়, তাও আবার একই বুথে। রাজ্যে এসআইআর আবহে খাস কলকাতাতেই এমন অভিযোগ সামনে এলো। 2017 থেকে 2025 তার এই যে ভোটার আইডি কার্ডের যে সিরিয়াল নাম্বার বা এপিক যে নাম্বার রয়েছে, সিরিয়াল নাম্বার এবং এপিক নাম্বারে ওই একই সিরিয়াল নাম্বার এপিক নাম্বার বাদ দিয়ে অন্য সিরিয়াল নাম্বার এবং এপিক নাম্বারে আরও একটি কার্ড ইস্যু করা হয়েছে। পাটুলের 101 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল। তাঁর দাবি 2017 থেকে তিনি এই এলাকার ভোটার। ভোটার তালিকায় 833 নম্বরে তাঁর নাম রয়েছে। এসআইআর শুরু হতেই সামনে এলো ওই বুথে 850 নম্বরেও নাম রয়েছে বিশ্বজিৎ মণ্ডলের। নাম, বাবার নাম, বাড়ির নম্বরও দু জায়গায় একই। ভোটার কার্ডের এগেনস্টে আমি প্রত্যেক বছর ভোট দিই যখনই ভোট আসে। তো এটার যে আরেকটা সেম আছে সেম নামে, সেটা তো আমাদের জানা ছিল না। গতকাল জানলেন? গতকালই প্রথম আর কি জানতে পারি এই কথাটা। এটা একটা আতঙ্কের ব্যাপার, যে কারণ আমার সেম নামে সেম বাবার নামে সেম আরেকটা ভোটার কার্ড, তো সেটা অবশ্যই আতঙ্কের ব্যাপার। পাটুলেরই বাসিন্দা আশিস রায়। ভোটার তালিকায় 105 ও 106 নম্বর দু জায়গাতেই তাঁর নাম রয়েছে। ভোটার তালিকায় এক ব্যক্তির নাম দু জায়গায় উঠল কিভাবে? এতদিন কিভাবে তা নজর এড়িয়ে গেল? আশিস রয় নামে একজন আছে, 105 নম্বর এবং 106 নম্বর একই বুথের সিরিয়াল নাম্বার 105-এও উনি রয়েছেন। 105 আমি এখানে নিজের সুবিধার জন্য 106ও লিখে রেখেছি, 105, 106, 105। এবং ইন্টারেস্টিংলি এখানে কারো ভোটার নাম্বারের চেঞ্জও নেই। ভোটার নাম্বারটাও দেখুন ডিফারেন্ট, মানে এক নয়, যে হতে পারে ভুলবশত, কিন্তু এখানে দুটো আলাদা আলাদা ভোটার কার্ড। আশিস রায় কেমন হতে করে বাবার নাম, অ্যাড্রেস সব, ছবিও আপনি দেখে নিন না, এখানে একটা পরিষ্কার ছবি আর ঠিক তার ডুপ্লিকেট একটা বানানো হয়েছে, সেখানে আবছা ছবি। মানে আপনি ট্রেস করতে পারবেন না, যে যখন আপনার কাছে ভোট দিতে আসবে, আপনাকে যখন বলবে সিরিয়াল নাম্বার, আপনি তো ট্রেস করতে পারবেন না। একটা সিঙ্গেল বুথে একজন মানুষের ডাবল এন্ট্রি হয়েছে, সেটা নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের ফল্ট। কারণ ভোটার তালিকা এটা তৈরি করে কোনো রাজনৈতিক দল না, ভোটার তালিকা এক্সক্লুসিভলি তৈরি করে ইলেকশন কমিশন। এসআইআর এর পর কি স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি হবে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আবির দত্ত ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আগুনে পুড়ে গেছে সব। 695 জন ভোটারের মধ্যে 120 জনের কাছে কোনো নথি নেই। এসআইআর আবহে বিপাকে পড়েছেন বাইপাসের ধারে মজদুরপাড়া বস্তির বাসিন্দাদের একাংশ। বিএলও জানিয়েছেন তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন। দাউ দাউ করে জ্বলছে ঘরবাড়ি, চোখের সামনে জ্বলে পুড়ে খাক সবকিছু। গত বছরের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ক্ষত যে এখনো শুকোয়নি তা বোঝা গেল এসআইআর শুরু হতেই। রাশন কার্ড পুড়ে গেছে, আমার জন্ম কাগজ, আমার বিয়ের কাগজ পুড়ে গেছে। 120 জন আমাকে কিছুই দেখাতে পারবে না, কারণ তাদের যেহেতু বাড়ি পুড়ে গেছে, তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। কলকাতা পুরসভার 66 নম্বর ওয়ার্ডের মজদুরপাড়া বস্তি। গত বছর ডিসেম্বরের সন্ধ্যায় বিধ্বংসী আগুন লাগে এখানে। এসআইআর শুরু হতেই বিপাকে পড়েছেন কসবা বিধানসভা এলাকার অন্তর্গত এই অঞ্চলের বাসিন্দারা। তাদের দাবি আগুনে সব নথি পুড়ে গেছে। অনেকেরই কোনো ডকুমেন্টস নেই এবং তারা যে বিষয়টা বলছে যে গত বছর অগ্নিকাণ্ডের একটা ঘটনা ঘটে এবং সেখানে সেই ডকুমেন্টস গুলো তাদের পুড়ে গেছে। কেউ এসেছিল কাগজ চাইতে? হ্যাঁ এসেছিল। দেখাতে পারলেন? না, আমাদের তো পুড়ে গেছে, কি দেখাবো? কিছু প্রুফ নেই আমার কাছে, তো কি দিয়ে তো করবো আমি? সব তো পুড়ে গেছে, আমি ছিলাম না, আমি কত কাজে ছিলাম, তো এসে দেখছি পুরো জ্বলে ছাই গেছে। সমস্যায় পড়েছেন বিএলও, কারণ অন্তত 120 জনের কোনো নথি নেই। আগুন লেগেছিল বলে তাদের সমস্ত ডকুমেন্টস গুলো পুড়ে গেছে, মানে ভোটার আই কার্ড কিছুই তাদের নেই এবং তাদের জেরক্সও নেই কোনো। সেই কারণে আমি তাদেরকে কোনো এসআইআর এর যে ফর্মগুলো রয়েছে সেই ফর্ম আমি তাদেরকে বিলি করতে পারছি না। কতজন টোটাল আপনার মানে এরকম? 120 জন, এরা বলছে 120 জন। আপনার কাছে কতজনের মানে টোটাল ভোটার? টোটাল ভোটার 695। বিএলও জানিয়েছেন বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।